মা, কি রে, এত দেরি করলি তুই? এত রাত হয়ে গেছে। হ্যাঁ ওই খাইয়ে দাইয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কিন্তু সেটা ঠিক হয়নি। হুট করে ও বাড়িতে যাওয়াটা তোমার উচিত হয়নি। কেন? কেন কেন সেটা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? তোমার হুটহাট করে ও বাড়িতে যাওয়ার দরকারটাই বা কি আছে? দেখো রিনি, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির। বিয়ের আগে ছেলের বাড়িতে এত যাতায়াত করাটা এটা এটা ভালো দেখায় না। আরে বাবা যাক না, তাতে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ঠিক আছে, রান্না করে খাওয়াতে হয়, সারা জীবন বিয়ের পর পড়ে রয়েছে, ওই বাড়িতেই তো থাকবে, তখন যত খুশি রান্না করে খাওয়াবে। কিন্তু এখন যদি হুটহাট করে তাদের বাড়িতে বারবার যাতায়াত করা, তাহলে লোকে কি ভাববে? আর সবচেয়ে বড় কথা, পাত্রই বা কি ভাববে? পাত্র খারাপ ভাববে না। কি করে জানলে? আমি আমি জানি। শোনো, তুমি এসব বুঝবে না। হ্যাঁ, তুমি ডাইনিং টেবিলে যাও, আমি এসে তোমায় খেতে দিচ্ছি। যাও। কিরে, তুই খাবি তো? শুধু পাত্রকেই রান্না করে খাইয়েছিস, নিজে কিছুই খাসনি, তাই তো? না। কি ঠিক করেছিস? একেবারে বউ ভাতে খাবি, তার আগে কিছুই খাবি না। দেখ, এক মিনিট। হ্যালো, কি, কেমন আছেন? কি বলছেন? টুপুর, ফোন করেছো কেন? আপনাকে গোপনে একটা খবর জানাবার আছে। কি? এই আপনার বিয়েটা কিন্তু ভাঙার চেষ্টা করবে কেউ। কে? যদি বলি টাপুর। একটু আগেই তো হাত পেতে ভিক্ষে চাইতে এসেছিল, সে বিয়ে ভাঙবে কেন? ওই জন্যই তো ভাঙবে। ও না একেবারে ফুসছে, নাগিন কন্যার মতো। তুমি তো তারই বোন, তুমি আমায় ফোন করছো কেন? বোন বটে, তবে তবে কি? কিছু না, শুধু জানালাম তোমাকে। দেখো, তোমার বিয়েটা শেষ অবধি হলেই হয়। টাপুরের কিছু করার ক্ষমতা নেই। রণজয় রায়ের জীবনে ও এখন অতীত। সব মিথ্যে কথা। না তুমি রণজয় রায়কে চিনেছ, আর না তুমি টাপুর চৌধুরীকে চিনেছ। কথায় বলেন, রতনে রতন চেনে। আর গুড নাইট। হ্যালো হ্যালো, কিরে, কে ফোন করেছিল? টাপুরের বোন টুপুর। কেন? ওই মেয়েটাকে না আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। মানে? ও শুধু শুধু নিজের দিদির নামে নিন্দে করছে কেন? আর কেনই বা রণজয়ের নামে? কি? হ্যাঁ, না কিছু না। চলো আমরা খেয়ে নিই, চলো। কিরে, চল। হ্যাঁ, তুমি যাও, আমি একটা ফোন করে আসছি। হ্যাঁ বলো। সরি, অনেক রাত হয়ে গেছে জানি, তার সাথেও ফোন করে ফেললাম। না না ঠিক আছে, বলো কি হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করব? বললাম তো, বলো কি হয়েছে।
না থাক। এত হেজিটেট করছো কেন? বলো না কি হয়েছে। না মানে বলো, কি বলো? আজকে আজকে রান্না কেমন হয়েছিল? ভালো লেগেছিল? ভালো, কিন্তু তুমি কি এই কথাটা বলার জন্য ফোন করেছিলে? হ্যাঁ মানে কেন? না কি জানি, আমার মনে হলো তুমি বোধহয় অন্য কিছু বলতে। এনিওয়ে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। বুদ্ধিমান লোক ঠিক বুঝেছে যে আমি অন্য কিছু বলতে গিয়েছিলাম আর অন্য কিছু বলে ফেললাম। তুমি এখানে বসে আছো? কে? ও তুমি? কি হলো? কি হলো মানে? তোমার বাবা বাস্তুহারা, বাড়ির দরজায় তালা, তোমার মা বোন বাড়ির বাইরে, আর তুমি নিশ্চিন্তে বসে আছো? আইনের সামনে বসে মুখ দেখছো? তো কি করবোটা কি? সারাটা দিন খেটে খুঁটে আমি ক্লান্ত, গা হাত পা ব্যথা হয়ে গেছে আমার। দেখো আমার হাতের কি অবস্থা দেখো। থাক, আর এইসব দেখি আমার কাছ থেকে সিম্পেথি আদায় করার চেষ্টা করো না। আমার ভাবতে কেমন লাগে, তুমি টাপুরের বোন। ছি 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 ছি। এক মায়ের পেটে কিভাবে এরকম দুটো বিপরীত মেরুর মানুষ জন্মায় ভগবান জানে। কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছি তুমি অত্যন্ত স্বার্থপর, আত্মকেন্দ্রী একটা মেয়ে। তোমার বাবা মার এই অবস্থা, আর তোমার বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই। বসে বসে এখানে রিল্যাক্স করছো। রিল্যাক্সেশন নয় সন্দীপ, সারা পরিবারের জন্য আমি পিন্ডি জোগাড় করেছি। করেছো, সেটা এত শোনাবার কি আছে? এনিওয়ে, টাপুর গেছে কোথায় গেছে? গেছে কোনো ব্যবস্থা করতে, জানি না কি করবে। আমি ওর কাছ থেকে খবর পেয়ে ছুটে এলাম, আর তুমি আয়নার সামনে বসে সাচ্ছ। তা টাপুর গেছে কোথায়? বললাম তো জানি না। আমি কিন্তু গেস করতে পারি। কোথায়? যদি আমার অনুমান ভুল না হয়ে থাকে তো রণজয়রার বাড়িতে। আই টাপুর টুপুর হয়ে রই